যাদের বাড়িতে পেঁপে খাওয়া নিয়ে অশান্তি হয় তারা পেঁপের এই পদটা অন্তত একবার ট্রাই করো। সম্পূর্ণ নিরামিষ, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো। দেখো, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা আলু। দেখো, আলুটা কিন্তু আমি একদমই ছোট্ট ছোট্ট টুকরো করেছি। আর পেঁপেটাকে তো আমি গ্রেট করে নিয়েছি, তার জন্য আলুটা ছোট করেছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ একটু লালচে করে ভেজে নেব। আর একটা জিনিস তো ভুল হয়ে গেছে, আমি এখানে মুগ ডাল দেব। মুগ ডালটা আলুটার আগে দিলে ভালোই হতো, এখন দিলে কোনো অসুবিধা নেই। তো মুগ ডালটাকেও কিন্তু আলুর সাথে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এখানে এই ডালটা যেটা ব্যবহার করলাম এটা কিন্তু সেদ্ধ হবে না, একটু ভাজা ভাজা হয়ে এমনি গোটা গোটাই মুখের মধ্যে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কথা বলতে বলতে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা পেস্টটাকে ডালের সাথে আলুর সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একটা মশলার ঘোল দিয়ে দিলাম। অল্প একটু জলের মধ্যে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমার কাছে টমেটোটা ছিল না, তার জন্য আমি এখানে সস ব্যবহার করছি। তোমরা যদি চাও তো টমেটো ব্যবহার করতে পারো। একটা টমেটোকে ওই আদা আর কাঁচা লঙ্কার সাথে একবারে পেস্ট করে নিতে পারো, কিংবা টমেটো কুচিও দিতে পারো। এবার দেখো, আমি এখানে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা পেঁপেটা দিয়েই আজকে আমি পেঁপের ঘন্ট বানাবো। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। যারা নিরামিষ খেতে ভালোবাসো কিংবা যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে তোমরা কিন্তু এটা অনায়াসে বানিয়ে দিতে পারো। তারা খেয়ে কিন্তু একদম বুঝতেই পারবে না যে তারা পেঁপে খাচ্ছে। ফ্রিজ খুলতেই দেখি একটা পেঁপে শুকাচ্ছে, তাই ভাবলাম পেঁপেটা দিয়ে কী বানানো যায়। একটু নতুন রকমভাবে, একটু অন্যরকমভাবে যদি কিছু একটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির সকলেই খেতে ভীষণ ভালোবাসবে এবং আনন্দ করে খাবে, আর বুঝতেই পারবে না যে তারা কী খাচ্ছে। দেখো, পেঁপেটাকেও কিন্তু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে কষিয়ে নেবে, তাতে করে পেঁপের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও দেখবে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁপেটা যেহেতু গ্রেট করা আছে, খুব বেশি জলের প্রয়োজন হবে না। স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পেঁপে কুমড়োতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই যদি তোমরা স্কিপ করতে চাও তো স্কিপ করে যেতে পারো, আর যদি অসুবিধা না থাকে তাহলে দিতে পারো। ব্যাস, সব কিছু হয়ে গেছে। ঢাকা দিয়ে বেশ ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিলেই রেডি আমাদের পেঁপে ঘন্ট। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।